আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আম্মা? আমাকে আমার পেজে আর কি মেসেঞ্জারে একজন মহিলাই বলতে হবে, সে আমার থেকে বড়, মানে আমার থেকে সিনিয়র আর কি। আমার আগে সে এসএসসি পাস করছে, সে ডিগ্রি পাস। সে আমাকে আমার একটা চাকরির সিভি পাঠাইছে এবং চাকরিও চাইছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সে একটা বিচার করে দিতাম তাকে, বিচার করার জন্য করছে। তো ওনারা, আমি বলছি বিবরণটা আমি দিব না, কিন্তু ওনার মেসেঞ্জারে যে স্ক্রিনশটটা আছে এটা আমি কি কি প্রশ্ন করছে আমাকে সেটার কথা আপনাকে বললো। ওনাকে আমি চাকরিও দিব না, ভিডিওতে বলে দিচ্ছি, উনি দেখতে হয়তো বা। তো কি কারণে দিব না সেটা আমি বলি। উনি যে মানে ডিগ্রি পাস করছে 2004 সালে, ওনার বয়স কত অনুমান করে? উনি বিবাহিত, বিয়ে করছে 2098 সালে সে বিয়ে করছে। তার তিনটা বাচ্চা, হ্যাঁ, তিনজন। তো ওনার এই হাজবেন্ড বিদেশে থাকে, ওনার হাজবেন্ড বিদেশে থাকে, মিডল ইস্ট। টাইম কোন দেশে থাকে সেটা বলছি না, বলা যাবে না, কারণ উনি হয়তো বা জানবে, মাইন্ড করবে। তো ওনার হাজবেন্ড বিদেশে থাকার কারণ তাকে অনেক বছর, প্রায় বিদেশে থাকে, প্রায় 17 থেকে 18-19 বছর হবে বিদেশ থাকে সে। হ্যাঁ, বিদেশ থাকে। বিয়ের পরে প্রথম বাচ্চা হওয়ার পরে উনি বিদেশে গেছে। তো উনি করছে সব, উনি একটা বাড়ি কিনছে, মানে গাজী, ওনার এলাকা বলতেছে না আমি, ঢাকার আশেপাশে একটা বাড়ি কিনছে, দোতলা বাড়ি করছে। তো দোতলা বাড়ি করার পরে দোতলাতে উনি থাকে, আর উনি বিদেশ থেকে বছরে একবার অথবা 1-2 বছর পর পর উনি একবার আসে। তো ওনার এই যে এবার করতে করতে ওনার 3টা বাচ্চা হয়েছে। বড় বাচ্চার বয়স ওনার 10 বছর, ঠিক আছে। এরপর একটা আস্তে আস্তে এরকম। তো উনি এখন যে বিচারটা চাইছে, এখন লাইনে এত কথায় আসি। তো ওনার নিচতলায় একজন পুলিশ সদস্য ভাড়া থাকতো, পুলিশ সদস্য ভাড়া থাকতো। কি পদে আছে সেটা আমি বলছি না। উনি জামাই যেহেতু বিদেশে থাকে, বিদেশে থাকার কারণে উনি কি করছে, তার সাথে একটা মহব্বত তৈরি হয়, মহব্বত থেকে ভালোবাসা হয়, ভালোবাসা থেকে প্রেম হয়। তো যখন প্রেম হয় আস্তে আস্তে সে কি করছে, তার সাথে মানে ভালোবাসাটা একটু বেশি মাখামাখি ব্যাপারটা পর্যায়ে চলে যায়। উনি যা বলছে আমি তাই বলতেছি। ওনার হাজবেন্ডের সাথে ফোন দিলে, হাজবেন্ডের সাথে ঠিক সুন্দর সম্পর্ক, মানে খুব ভালো সম্পর্ক হয়েছি। ভাড়াতে আসলে তার সাথে পরিচয় করায় দেয়, দাওয়াত করে, মানে উনি তো আইসে 1-1.5 মাসে বেশি থাকে না। আর উনি তো দেশে আসার পর হচ্ছে, যেহেতু বিদেশ থেকে আসছে, গ্রামে যায়। হ্যাঁ, ওনার বাসায় উনি একাই থাকে, 3 বাচ্চা থাকে। হ্যাঁ, আর নিচের তলাটা ভাড়া দেওয়া। উনি পুলিশ সদস্য, ওনার ওয়াইফ বাড়িতে থাকে, উনি এখানে থাকে। তো ওনার সাথে এখন অবস্থাটা হয়েছে যে উনি, তার সাথে প্রেমের অবস্থা এরকম। তো বিদেশি জামাই যার সাথে ছিল, এত বছর 16-17 বছর, 15-16 বছর হয়েছে, এখন তার সাথে সংসার করবে না, তার ভালো লাগে না। পুলিশ সদস্যের সাথে সে প্রেম পর্যায়ে, পুলিশ সদস্যের সাথে সে প্রেম করে চলে যাবে। হ্যাঁ, তখন সে পুলিশের সাথে বলছে, পুলিশের তো যখন তার সাথে সম্পর্কটা ভালো হয়েছে, মাখামাখি সম্পর্কটা হয়েছে, তখন বলছে যে আপনি তাকে ছেড়ে দেন, আমি তাকে বিয়ে করবো, এই করবো। লোকটা খুব বুদ্ধিমান বলতে হবে, কারণ টাকা পয়সা এমন কিছু তার নামে লাখে নাই, এবং বাড়িটা তার নামে, মহিলার নামে করে নাই। উনি একটু বুদ্ধিমান। তো কোন কারণে উনি কি করছে, লাস্টে কি করছে, যা স্বর্ণ যা দিছিল, গিফট দিছিল, এটা নিয়ে 3 বাচ্চা, বড়টা রাইখা, মানে বড় 2টারে রাইখা ছোট চলে গেছে। এবং এমনকি চলে যাওয়ার পরে হাজবেন্ডের সাথে, ওই ওনার সাথে সে বাড়ি গিয়ে ওনার সাথে সংসার করতেছে, মানে বিয়ে শাদী ছাড়াই। তখন কি হয়েছে, এই বলছে ডিভোর্স দেওয়ার জন্য হাজবেন্ডে কি করছে, 3 বাচ্চার বাপ যে তাকে সে ডিভোর্স দিয়ে দিছে। তো উনি তো একটা, আসলে মেয়ে চলে গেলে তো উনি তো জোর করে রাখতে পারবে না, সম্ভব না, চলে গেছে। তো যখন ডিভোর্স দিয়ে তোর সংসার করতেছে নর্মালি সংসার তার সাথে করতেছে, তোমার 3 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন তাকে বিয়ের কথা বলছে। তো পুলিশে যার কাছে গেছিল, পুলিশ কি করছে, এরকম যে চলে যাওয়ার পরে, ডিভোর্স দেওয়ার পরে উনি, ওনার যে বাসা ছিল, উনি এর থেকে বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে। মানে মনে করে একটা শহরে ছিল, এক জেলাতে ছিল, সে বদলি হয়ে আরেক জেলায় চলে গেছে। তো ওই জায়গায় চলে যাওয়ার পরে আর তার খোঁজখবর সে আর নেয়, পুলিশ সদস্য তাকে খোঁজখবর নেয়নি। হ্যাঁ, বাচ্চা নিয়ে করে সে তো এখন টেনশনে, এখানে আসতে পারছে না, কারণ উনি দেশে আসছে, আসার পরে উনি যদি ডিভোর্স দিয়ে দিচ্ছে তো উনি বাদ, ঠিক আছে, তাহলে আসতে পারছে না। এখন কি করছে, সে পুলিশ কোথায় বদলিয়েছে, খোঁজখবর নিয়ে সে ওই পুলিশের এখানে যে জায়গায় চাকরি করে ওই জায়গায় গেছে। যাওয়ার পরে পুলিশ সদস্যরা সবাই বলছে উনি এই অবস্থা, 3 বাচ্চার মা বাড়ি আসছে, সে কি করছে, আমার সাথে করার পরে আমাকে ফাঁসায়া, সে কি করছে, পুলিশ সদস্য দিতে ফাঁসায়া সে আমার জামা রেখে চলে আসছে। 3 বাচ্চা নিয়ে যদি চলে আসছে, আইন দোষটা ওনার মহিলার উপরে অটোমেটিকলি আসছে। হ্যাঁ, পুলিশ আসছে, আসার কারণে পুলিশ ওই জায়গায় যাওয়ার পরে পুলিশ সদস্যরা তাকে বাইন দেয়া,
4-5 জন 10 জন বাইন্দে বাড়িয়েছে, সেই লেভেলে বাইন্দে বাড়িয়ে চুল টুল খাইটে এ করে দিয়া একদম ওই ওই জেলা থেকে অন্য জেলায় বার করে দিয়েছে যে এই জেলায় কখনো আসবেন না, আসলে আপনার অবস্থা খারাপ হবে, ভয়ানক অবস্থা। তাহলে পুলিশের ওকে মার্কেট সে চলে আসলো, এখান থেকে স্বামী চলে গেল। এখন সে আমাকে কোশ্চেন করছে, প্রথম কোশ্চেন, আমি কি বিচার পাবো না? আমি কি আগের স্বামীর কোনো কিছু পাবো না? হ্যাঁ, তারপর বলতেছে যে আমি তো তাকে ভালোবাসছিলাম, ভালোবাসার মূল্য কি আমি পাবো না? হ্যাঁ, আমি কি আইনে এই এটার কোনো বিচার কি আমি, এদের কি কোনো বিচার আমি পাবো না? সেটা আমাকে করছে। আমি ওনাকে বলছি যে আপনার বিচার না, আপনাকে একদম জব করে ফেলানো উচিত, আপনাকে মারে ফেলানো উচিত। তারপর আপনি যেহেতু বাচ্চা আছেন, আপনি এক করার দরকার নাই, ঠিক আছে? আপনি বাচ্চা রাখেন, আপনি বিচারও পাবেন না, চাকরিও পাবেন না, আল্লাহ আপনাকে আযাব দিয়ে মারুক। আপনি কারণ 2টা পরিবার ধ্বংস করছেন, 3টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছেন, বাকি সবাইকে ধ্বংস করছেন। আল্লাহ আপনাকে বিচার করুক। আমি চাকরিও দিব না, কিচ্ছু না, বিচার এটাই, আল্লাহ আপনার বিচার করুক, আর কারো বিচার করার দরকার নেই। আসসালামু আলাইকুম।